উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলার সম্মানিত প্রোগ্রামার মহোদয়, উপস্থিত রয়েছেন বিশাল উপজেলার আইসিটি অফিসার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আপনারা যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি। এখন আমাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যে আমাদের কার্যক্রম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার করি। আমরা একদম যদি বলি যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় আমাদের হাতে সবার হাতে একটা স্মার্টফোন থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ। আমরা সবাই আমাদের যার দৈনন্দিন যত কার্যক্রম দেখা যাচ্ছে আমরা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোতে আমরা আপলোড করি। তো সেক্ষেত্রে এই সিকিউরিটির ইস্যুটাকে আমরা ম্যাক্সিমাম মানুষ, আমাদের আসলে সমাজের বেশিরভাগ মানুষেরই সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজ খুব কম। তো এই সিকিউরিটি জিনিসটা আমরা খুব উপেক্ষা করি। তো এই জন্য দেখা যায় যে এই তথ্য প্রযুক্তি কেন্দ্রিক যে অপরাধগুলো সেগুলো আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যত আমরা ডে বাই ডে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছি, তত দিন দিন আমাদের এই সিকিউরিটি কনসার্নটা বাড়তেছে। তো দেখা যাচ্ছে কারো ফেসবুক হ্যাক হয়ে গেল, কারো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেল। এই গত কয়েকদিন আগে আমার ফোনে একটা মেসেজ আসলো যে একজন খুব সম্মানিত ব্যক্তি, তার 20,000 টাকার খুব প্রয়োজন। সে আমাকে একটা মেসেজ দিয়েছে 20,000 টাকা তার লাগবে, কিন্তু তার সাথে আমার যে সম্পর্ক, সে আমার কাছে টাকা চাওয়ার কোনো মতেই সম্ভব না। সে আমার কাছে কখনো টাকা চাইতে পারে না। তো আমি এটা দেখে তাকে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপ থেকে না দিয়ে মোবাইলে ফোন দিয়ে বললাম যে আপনার বোধ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক হয়েছে, আপনি একটু যাচাই করে দেখেন। উনি বললো যে হ্যাঁ, আমি এটা আরও কয়েকজন আমাকে জানাইছি, আমি এটা যোগাযোগ করছি। তো এই ফাঁকেই উনি আমাকে যেটা বললেন যে 2-1 টাকা পাঠিয়ে দিয়েছে। তো যারা পাঠিয়ে দিল তারা কিন্তু বিশ্বাস করে যে না, তার সাথে হয়তো একটা আন্তরিক এরকম একটা সক্ষতার সম্পর্ক ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। কে প্রতারণার শিকার হচ্ছেন? যে টাকা পাঠাচ্ছেন সেও প্রতারণার শিকার হচ্ছেন, যাকে পাঠাচ্ছেন, যার নামে, যাকে উদ্দেশ্য করে, সেও কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। তো একইভাবে এই যে কার্যক্রমগুলো আমরা কয়েকদিন আগে দেখেছি যে আমাদের শ্রীপুরের একজন ইউএচএফটিও, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, তিনি কিন্তু এই যে এরকম একটা সাইবার ট্র্যাপের শিকার হয়েছিলেন। সাইবার ট্র্যাপের শিকার হয়ে ত্রিশাল তাকে কোথাও একটা জায়গায় আটকে রেখেছিল। তারপর তার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ছেড়েছে। তো পরে এটা নিয়ে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, পরবর্তীতে অনেক কিছু হয়, কিন্তু সাময়িক যে ওই সময় ভোগান্তিটা, সেটা কিন্তু তাকেই সহ্য করতে হয়েছে। তো এই যে বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর সাথে কন্ট্যাক্ট করার আগে যদি আমরা একটু যাচাই করে নিই যে তিনিই কিনা নাকি একটা ফেক আইডি দিয়ে আমার সাথে যোগাযোগ করছেন, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হয়। এর পাশাপাশি আমরা অনেকেই খুব দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করি, বা একই ডিভাইসে আমরা কয়েকজন ব্যবহার করি, বা এই যে এখন দেখা যাচ্ছে এই যে আমরা যদি ল্যাবের কথা চিন্তা করি, এই ল্যাবে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রী এসে এই ল্যাপটপগুলো ব্যবহার করে। তো আমরা যখন এটা ব্যবহার করে, আমার রেকর্ড কিন্তু একটা ফুটপ্রিন্ট কিন্তু থেকেই যায় ল্যাপটপের মধ্যে। যারা একটু বেশি জানে এই সম্পর্কে, তারা কিন্তু চেষ্টা করলে এটা দিয়ে আমি কোথায় কী করেছি না করেছি সেটা তারা দেখতে পারবে। তারপর আমি যদি এখান থেকে একটা কোনো ওয়েবসাইটে লগ ইন করি, তাহলে যদি আমি সেখান থেকে যথাযথ প্রক্রিয়ায় যদি লগ আউট না হই, বের হয়ে না আসি, তাহলে কিন্তু সে আবার আমার আইডিতে চলে যেতে পারবে। তো এই জন্য আমাদের আসলে এই সাইবার সিকিউরিটির যে বিষয়গুলো, সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। দিন দিন আমরা আরও তথ্য প্রযুক্তি নির্ভর হব। আমাদের দৈনন্দিন ম্যাক্সিমাম কার্যক্রমের ক্ষেত্রেই আমরা কিন্তু এটা ব্যবহার করি। যেমন আমরা এখন ম্যাক্সিমাম সেবা আমরা কিন্তু নিচ্ছি এই অনলাইনে। আমি যেহেতু এসিলাম, সেহেতু কথা বলতে গেলে আমার ভূমি নিয়ে কথা চলে আসে। তো ভূমি সেবার কিন্তু এখন ম্যাক্সিমামটাই ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষ কী করে, একটা কম্পিউটারের দোকানে যায়, গিয়ে ওইখান থেকে একটা আবেদন করে তার আইডি পাসওয়ার্ড কী হচ্ছে সে কিছুই জানে না। আইডি পাসওয়ার্ড জানে না, সে তার মোবাইল নাম্বারটা ব্যবহার করতেছে কিনা আবেদন করার সময় সেটাও সে জানে। তখন আমাদের এখানে যখন ধরেন আমি নামজারির কথা যদি বলি, মিউটেশনের কথা যদি বলি, যেটা সহজে বা আমাদের সবাই এলাকার মানুষের কাছে পরিচিত যে খারিজ, এই খারিজ করার জন্য যখন আবেদন করে, তখন দেখা যায় নিজের মোবাইল নাম্বারটা ব্যবহার করে। কার নাম্বার ব্যবহার করতেছে? যে দোকান থেকে আবেদন করতেছে সেই দোকানদারের নাম্বার ব্যবহার করতেছে। পরবর্তীতে যখন শুনানির জন্য আমরা তাকে মেসেজ পাঠাই, সে কিন্তু আর মেসেজটা পাচ্ছে না, পাচ্ছে কি ওই দোকানদার পাচ্ছে।
তখন দোকানদার তাকে কিন্তু এই খবরটা সবসময় দেয় না। সে কি করে, এটার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে, বলে যে আচ্ছা আমার কাছে দেন সব কিছু, আমি ঠিকঠাক করে দিচ্ছি। কিন্তু আমরা যদি এইটুকু যদি আমাদের লিটারেসি থাকতো, এই কম্পিউটার লিটারেসি যদি এইটুকু থাকতো যে না, আমার কোনো আবেদন আমি কি পাসওয়ার্ড দিচ্ছি সেটা আমাকেই জানতে হবে, সেটা মোবাইল নাম্বারটা কি দিচ্ছি না দিচ্ছি এটুকু আমাকে অন্তত বুঝতে হবে যে আমার নিজের মোবাইল নাম্বারটা দেওয়া হলো কিনা। কারণ পরবর্তীতে এখানে মেসেজ আসবে, এইখান থেকে হচ্ছে আমাকে টাকা পে করতে হবে। তারপর যখন মিউটেশনটা অনুমোদন হয়ে যাবে, তখন সে আবার হচ্ছে ট্যাক্স দিতে যাবে। আমরা বলি ভূমি উন্নয়ন কর, এলডি ট্যাক্স, এলাকার মানুষ বলে খাজনা। খাজনা দিতে যাবে যখন, তখন কি হবে? তখন কিন্তু তাকে এই আইডি থেকেই লগ ইন করতে হবে, যে আইডি পাসওয়ার্ড দিয়ে সে আবেদন করেছে, তার নাগরিকের একটা নির্দিষ্ট আইডেন্টি। এই আইডি দিয়ে কিন্তু তাকে লগ ইন করে তার খাজনা প্রদান করতে হবে। কিন্তু যখন খাজনা প্রদান করতে যায় তখন সে আর তার আইডি পাসওয়ার্ড তার জানা নাই।